আমার যেই সমস্ত মায়ার বান্দাগান রাস্তাঘাটে মোবাইল টিপায় নাই, রাস্তাঘাটে চক্কর দেয় নাই, আমার মায়ার বান্দাগান আমাকে রাজি এবং খুশি করার জন্য যারা এই মজলিসে আসিয়া বসলো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরি আমি সকলের গুনাহ খাতা মাফ করে দিলাম। এতে করে আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? ও নবীর উম্মতের দল, তারপরেও আমরা আসতে চাই না, আমরা এখানে বসতে চাই না। কারণ কি? কারণ হলো শয়তানের দোকান। শয়তান চায় না আমরা এখানে বসি, কারণ এখানে বসলেই তো আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। শয়তান চায় বান্দাকে কেমনে করে জাহান্নামে ফালাইবি। শয়তান চায় দুনিয়ার পিছনে আমাকে আপনাকে লাগাইয়া রে ভাই, আমাকে আপনাকে জাহান্নামে ফালাইয়া দিবে, আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও আমার বান্দার দল, তোমাদের কাউকে আমি জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ চাই বান্দা যেন তোমরা সকলেই আমি মালিকের তৈরি জান্নাতে ঢুকে যাও। ও রাসূলের আশিক উম্মতের দল, আজ আমরা কেমনে করে এই সমস্ত তার পিছনে দৌড়াইব? আমাদেরকে যারা শিক্ষা দিবি ওরাই তো আজ ইসলামী শিক্ষা শিক্ষিত না, কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আমাদের মা বাবা এমন আধুনিকতার ছোঁয়ায় লেগেছে এবং আধুনিকতার ছোঁয়ায় পড়ে গেছে, তারাও আজ আধুনিকতা নিয়ে স্লোগান দেয়। তারাও আজ মডেল হতে চায়, মাও মডেল, বাবাও মডেল, ছেলেদেরকে ইসলামিক মডেল বানাইবে, কে কথা কোন ঠিক কিনা? আজ যদি বাবাও মডেল হয়ে যায়, মাও মডেল হয়ে যায়, ঘরের পরিবার পরিজন মডেল হয়ে যায়, কে আমাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবে রে ভাই? কে আমাদেরকে সবক দিবে? না না, সবক দেওয়া তোর আমাদের আর কেউ নাই। ও নবীর উম্মত, আজ আমরা কেমন হতভাগা হইলাম রে নবীর উম্মত। আমরা যাদের গর্ভ থেকে এই দুনিয়ার বুকে আসলাম, আর তারাই যদি হয় মূর্খ, আমাদেরকে শিক্ষা দিবেন কে? আমাদেরকে শিষ্টাচার, ভদ্রতা, নামাজ শিক্ষা দিবেন কে? তারপরও ওদের ভিতরেও তো নাই। 7 বছর বয়সে নামাজের আদেশ দিবে, 10 বছর বয়সে নামাজ না পড়লে আমাদেরকে ছোট্ট ছোট্ট বেত্রাঘাত করবে। যারা করবে তারাই তো নামাজ পড়ে না, চিল্লা এখন ঠিক কিনা? নবীর উম্মতের দল, আমি লুকমান হাকিমের 5টা নসিহত আপনাদের সামনে সংক্ষেপ করে আলোচনা করে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব। নবীর উম্মতের দল, লুকমান হাকিম উনি কে ছিলেন? অনেকের মতেই উনি কোন নবী নয়, ওলি ছিলেন। শুধু ইকরামা থেকে একটা বর্ণনা পাওয়া যায় উনি নবী ছিলেন, এটা দুর্বল রাওয়ায়াত। এই রাওয়ায়াতের ভিত্তি করে লুকমান হাকিমকে আপনার নবী বলা যাবে না। নবীর উম্মতের দল, লুকমান হাকিম একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিল, সেটা আমার মালিক সূরা লুকমানের 12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লুকমান হাকিম প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, ও নবীর উম্মতের দল। তাহলে আমরা জেনে নিলাম লুকমান হাকিম একজন আল্লাহর ওলি ছিলেন, কোন নবী নয়, কথা কোন ঠিক কিনা? ও রাসূলের আশিক, আজ দেখেন কেমন বাবা ছিলেন লুকমান হাকিম, সন্তানের জন্য কেমন বাবা। লুকমান হাকিমের নসিহতগুলো আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আরশে আজিমে আমার মালিক লিপিবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমানি কিতাব রাসূলের উপর অবতীর্ণ হয়েছে কুরআন। এই কুরআনে আমাদের জন্য উল্লেখ করে দিয়েছে। ও
নবীর উম্মতের দল, আজ যারা বলে কোন মানুষের নাম কোরআনে নাই, কোন কিচ্ছা কাহিনী গুলা বলা যাবে না, তারা যদিও সুন্দর সুন্দর কথা বলি কিন্তু ওদের উদ্দেশ্য খারাপ। চিল্লায় কোন ঠিক কিনা? যেই কিচ্ছাগুলা আপনার, যারা যেই কিচ্ছাগুলা শোনার পর মানুষগণ আল্লাহ এবং রাসূলের পথে আসবে, শরীয়তের উপর চলতে পারবি, ও নবীর উম্মতের দল, এইগুলা বলা আমাদের সবার জন্য জরুরি। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ অনেক আগের জিনিস বিশ্বাস করতে চায় না। আর যদি আল্লাহ আমাদের খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া কি আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন অনেক লম্বা সুস্থতা সহিত দীর্ঘ হায়াত দান করেন। জোরে কোন আমিন। আস্তে আস্তে ওরা দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছেন, আমাদেরকে সন্তানের মতো কে আদর করবে গো? সন্তানের মতো কে আমাদেরকে বুকে জড়াইয়া আমাদেরকে কোরআন সুন্নাহর কথাগুলি বলবে? আজ উলামায়ে কেরাম একের পর এক বিদায় নিয়ে যাচ্ছেন। আজ আমরা তাদের সামনে, তারাও আমাদের সামনে সন্তান, বাবা বাবা সন্তানের মতো, ঠিক কিনা? আমরা ডাকের একটা কথা বলি, মা বাবে বানায় ভূত, উস্তাদে বানায় ফুত। কথা কোন ঠিক কিনা? ভুল বললাম নাকি? আর জোরে কান। নবীর উম্মতের দল, মা বাবা যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে আমাদের সন্তানের জন্য অনেক বিপদ। লোকমান হাকিম কেমন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, ও রাসূলের আশিক লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছেন। আমি আপনাদের সামনে 5টা নসিহত সূরা লোকমান থেকে আপনাদের সামনে আলোচনা করব। 31 নম্বর সূরা, সূরা লোকমান। এই সূরা লোকমানের আল্লাহ পাক রব্বুল ইজ্জত 13 নম্বর আয়াতে কারিমা আর 16 এবং 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা লোকমান সন্তানের প্রতি যে নসিহতগুলা করেছেন সেগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সে গ্রন্থ কোরআনে সূরা লোকমান নামে নামকরণ করে তা বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বর ওয়াজ করেছেন সন্তানদেরকে। কি ওয়াজ? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসী সবাইকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সবার জন্য এইগুলা উপর আমল করা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা লুকমান, লুকমান হাকিম যখন বললেন ইবনিহি তার সন্তানকে, হুয়া ইয়াইযুহু এবং সে ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার নসিহত, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। ও নবীর উম্মতের দল, এটা হলো আকীদা। আকীদাকে আগে দুরস্ত করতে হবে, তাহলে আমরাও মা বাবা যারা তাদের জন্য শিক্ষা হলো আমার সন্তানকে প্রথমে শিক্ষা দিব আকীদা সম্পর্কে। চিল্লায় এখন ঠিক কিনা? সন্তানের আকীদা যদি ঠিক না থাকে, যতই ইবাদত বন্দেগী করক না কেন, এই সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কোনো কাজ হবে না।
না, জোরে কোন ঠিক কি না? এই জন্য আকীদাকে সন্তানকে শিক্ষা দিতে হবে। ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তুমি অন্য কাউকে শরীক করিও না। আপনারা জবাব দেন, আমার আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ও আমার হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ এক, আমার সাথে কোনো শরীক নাই। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক, আমার সাথে যারা শরীক করবে এরা হলো মুশরিক, ওরা বেঈমান, চিরস্থায়ী জাহান্নামে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমি মালিকের সাথে যারা অংশীদার স্থাপন করবে, কাফির ও বেঈমানরা করে, যারাই করবা ওরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। কথা কোন ঠিক কি না? এজন্য আমরা এক নম্বর নসিহত করব সন্তানদেরকে আকীদা সম্পর্কে। আগে যদি আকীদা ঠিক হয়ে যায়, আমার আল্লাহ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের বান্দা ও রাসূল, এটা যখন আমাদের আকীদা হবে তখন কিন্তু আমরা আর যত ইবাদত বন্দেগী করব সব বন্দেগীগুলো আমাদের সঠিকভাবেই হবে। কথা কোন ঠিক কি না? ও নবীর উম্মতের দল, লুকমান হাকিম বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ নিশ্চয় শিরক গুনাহটা মহা বড় অন্যায়, কঠিন গুনাহ, শক্ত গুনাহ, মারাত্মক গুনাহ হলো শিরক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক গুনাহ আমি কখনোই মাফ করতে পারবো না। নাউযুবিল্লাহ বলে। কি হইছে, আপনাদের খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, খারাপ লাগলে শেষ করে দেই। কি বলেন? ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত শিরক গুনাহ ছাড়া বান্দার আর যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ পাক চাহে তো বিনা হিসাবে, বিনা কারণে মাফ করে দিবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। এজন্য বেঈমানদেরকে আমার মালিক চিরস্থায়ী জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন, হুকুম করে দিবেন, ওরা চিরস্থায়ী জাহান্নামী। এজন্য আমার আপনার এক নাম্বার যেই জিনিসটা সংশোধন হতে হবে, সেই জিনিসটা আমাদের সংশোধন করা দরকার। আমাদের আকীদাকে একদম পরিষ্কার করার দরকার। চিল্লায় কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, দুই নাম্বার যেই জিনিসটা আমাদেরকে লুকমানে হাকিম তার সন্তানকে বলছেন, আমাদেরকেও বলছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিন বান্দা বান্দি সহ সব মানুষের জন্য যেটা নসিহত করে গিয়েছেন তা হলো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল। ও নবীর উম্মতের দল, আকাইদ আমরা আজ মনে করি আমি গোপনে গুনাহ করতেছি, কেউ দেখে না, আমি জঙ্গলের ভিতরে আছি, আমি ঘরের ভিতরে আছি, আমাকে কেউ দেখছে না। না না রে বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব কিছুই দেখেন। তা যদি সরিষার দানা পরিমাণও হয়, জুড়ে কোন ঠিক কিনা? সব কিছুই দেখেন, তা যদি সরিষার অনুপরিমাণও যদি হয়, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে জানায়া দিলেন, আমরা যা করি সওয়াবের কাজ করি আর গুনাহের কাজ করি, তা যদি অনুপরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও যদি হয়, তা যদি তাকে, যে কোনো বস্তুই যদি তাকে, ফাতাকুম ফি সাখারা, তা যদি তাকে পাথরের ভিতরে, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের উপর, আসমানের ভিতরে, আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, জমিনের ভিতরেও যদি কোনো কিছু থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তা বেরিয়ে আনতে সক্ষম।
ইঞ্চি পরিমাণও কোনো দ্বিধাবোধ হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এদিকে কি কথা বলে নাকি? এদিকে মনোযোগ দিয়েন না, বয়ান তো এদিকে চলে, সেদিকে নয়। এরা নিজেও বসে না, আবার আশপাশে কথা বলে, যারা বসে ওদেরও মন নষ্ট করে, ঠিক কিনা? এই যে কথাগুলা বলতেছি আপনাদের সামনে, মনে হয় আমি বানাইয়া বলতেছি, হ্যাঁ না? এইগুলা শুনতে মনে হয় আপনাদের ভালো লাগে না, তাই না? আহারি, আমাদের আজ আমরা মুসলমান এটাই শুধু বলতে পারি। যদি বলি কালিমাগুলা বলেন তো, 4টা কালিমা, আমরা কয়জনে বা বলতে পারবো শুদ্ধভাবে? হ্যাঁ, কিন্তু যাও আপনার 1-2 কথা শুনতে চাই ওয়াজ মাহফিল গুলাতে, এইগুলাতে আইসাও আমাদের শয়তান আমাদেরকে উঠাইয়া নিয়ে যায়, শুনতে দেয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে আসেন একটু মনোযোগ সহকারে শুনে। 2 নাম্বার যেই শিক্ষাটা সন্তানকে দিয়েছেন, বলেছেন লোকমান হাকিম, সেটা কি? আকাই। তুমি মনে করো না জমিনের ভিতরে লুকাইয়া তুমি গুনাহ করবা, আল্লাহ পাক দেখবে না। না, না, হতে পারে না। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেখানেও তোমাকে দেখেন, সেখান থেকে তুমি লুকাইয়া দাও, সমস্যা নাই, তোমাকে বেরিয়ে আনতে আল্লাহ পাক সক্ষম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন লোকমান হাকিম 2 নম্বরে তার সন্তানকে আকাই সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আকাই সম্পর্কে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন, সূক্ষ্মদর্শী আমার মালিক। এজন্য আমি আপনি গোপনে কোনো কিছু করতে পারবো না। এই আকাইদ আমাদের সবার টাকার দরকার আছে না নাই? আল্লাহ পাককে না দেখাইয়া আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে আমরা করতে পারবো না। শুধু এটা আমাদের মনে মনে থাকবে, আমাকে কেউ দেখে না। আপনি গুনাহ করেন, সওয়াবের কাজ করেন, রাত্র 2টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কেউ যদি নাও দেখি, দেখেন কে? আর জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরা হাজার। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জো হাওয়া। ওরে বান্দার দল, আমাকে আপনাকে আমার মালিক মুসলমান হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছেন, কিন্তু আমরা শ্রেষ্ঠত্বের কাজ কিছুই করি না, বরং আরো আমার মালিককে বেজার করার জন্য, আমার আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আরো যা মন চাই তা করি। বান্দারে তুমি ভাবতেছো আমি আল্লাহর বিরোধিতা করলাম, আমি অনেক বড় হয়ে গেলাম। না, নাও, দুনিয়ার সবাই মিলেও যদি আল্লাহ পাকের বিরোধিতা করে, আপনারা বলেন আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতিকার আমাদের, ক্ষতিকার আমাদের। এজন্য সমস্ত আকাইদ গুলাকে আমাদের সহি শুদ্ধ করতে হবে। ও নবীর উম্মত, আপনি এটা ভাইবেন না আমি শুধু মসজিদে ঢুকলাম আর আমার আল্লাহ আমাকে দেখছেন। ক্ষেতের আইলের ভিতরে নামাজ পড়লে মনে হয় আল্লাহ দেখেন না, আমি শিরিক করলে মনে হয় নাজাত পেয়ে যাব, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমি যা মন চাই তা করলাম, আল্লাহ বলতে কোনো কিছুই নাই। রাসূল আসছেন শুধু আপনার মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ও নবীর উম্মতের দল, আপনি ফেরেশতা বিশ্বাস করলেন না, আপনি সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করলেন না,
আপনি নেক আমল করলে মালিকের তৈরি জান্নাত আপনি পাবেন। আল্লাহকে জান্নাতে গিয়া দেখবেন। আপনি এইগুলা বিশ্বাস করেন না, শুধু বিশ্বাস করেন নামাজ পড়বেন, মনে হয় এটাই আল্লাহ পাকের হুকুম। শুধু নামাজকে স্বীকার করে আর বাকি সবগুলাকে অস্বীকার যদি করেন, তাহলে কোনোদিনও মালিকের তৈরি জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? এজন্য সমস্ত আকায়েদ গুলাকে, আমাদের সমস্ত আকায়েদ যেগুলা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আছে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যত কিছুর আদেশ করেছেন, রাসূল করেছেন, যেইগুলা আমাদের বিশ্বাস করার দরকার, ঈমানি দায়িত্ব, এইগুলা আমাদের বিশ্বাস করতে হবে। যদি একটা করেন আর একটা না করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য দ্বিতীয় নম্বর নসিহত করেছেন আকাইদ, আকাইদ সম্পর্কে। 3 নম্বরের নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমাতে বলেন নামাজ আদায় করলে কি হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে, অন্য কিছু আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। নবীর উম্মতের দল, আপনারা জবাব দেন, নামাজ আদায় করলে গুনাহ থেকে বিরত রাখবে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে, এই কথাটা বলেছেন কে? আরো জোরে বলেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি তোমাকে খারাপ কাজ থেকে বিরত না রাখতে পারে গো, তাহলে তুমি এটা বাবা যে তুমি যেই নামাজ আদায় করতে, তোমার নামাজি নামাজি হয় না। তুমি যে নামাজ আদায় করতেছো তা রাসূলের আদর্শে, রাসূলের কথা মতো তোমার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যেভাবে পড়েছেন, আমি আপনি সেভাবে পড়ি না, বিদায় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে না। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার পিছনেও একটা ঘটনা আছে। ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একজন বেঈমান নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নামাজের সময় হয়ে যায়, সাহাবী, নতুন সাহাবী নামাজ পড়তে যায়, রাসূলের পিছনে শুধু নামাজ আদায় করে, নামাজ আদায় করে সে আবার তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম দেখলেন সে তো শুধু নামাজ আদায় করে, নামাজ আদায় করে সে চলে যায়, আবার গুনার কাজেও লিপ্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে নালিশ করলেন, হুজুর আপনার এই যে সাহাবী, সে শুধু আসে আর নামাজ পড়ি চলে যায়, আমরা তাকে খারাপ কাজে, গুনার কাজ করতেও আমরা দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তোমরা তাকে একটু সময় দাও, যখন আমার এই উম্মত, আমার এই আশিক, আমার এই সাহাবী যখন নিজেকে নামাজের মহব্বত সম্পর্কে জানতে পারবে, নামাজ সম্পর্কে যখন জানবে, তখন আর সেই কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে রাসূলের কথাকে সাপোর্ট করে জানায়া দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও আমার হাবিব নিশ্চয় নামাজ মানুষদেরকে গর্হিত কাজ থেকে বিরত রাখবে। আমরা দেখি যারা নামাজ আদায় করে কিন্তু গুনার কাজও করে রে ভাই, আমরা দেখি নামাজ পড়েও শুধু খায়, নামাজ পড়েও ঘুষ খায়, আছে না নাই? কথা কন না কেন? নামাজ পড়েও আপনার জিনা ব্যভিচার করে, নামাজ পড়েও মানুষের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? তাহলে এইগুলা করে কেন? আপনারা জবাব দেন। যারা নামাজ আদায় করে তারা এই কাজ করতে পারে না। নামাজ আদায় করে যদি এই কাজ না করি, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি নামাজ আদায় করে এই সমস্ত কাজ করে, চিল্লা এখন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল,
নামাজ পড়ে পড়ে কেউ সুদ খায় না, বরং সুদ খাইতে খাইতে নামাজ পড়ে, ঠিক কিনা? ঘুষ খাইতে খাইতে নামাজের সময় হয়ে যায়। এলাকার মান্যগণ্য ব্যক্তি সে ঘুষ খাইতে খাইতে নামাজ পড়ে। জিনাকুর ব্যক্তিটা জিনা করতে করতে নামাজের সময় হয়ে যায়, নামাজে না গেলে মানুষ খারাপ বলবে, এজন্য নামাজে যায়। ও নবীর উম্মত, সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি মানুষের সম্পদ দখল করতে করতে নামাজে যায়, এজন্য নামাজের দোষ নাই। দোষটাই হলো সে প্রকৃত পক্ষে সুদকুর, মদকুর, গাঞ্জাকুর, জিনাকুর, কথা কোন ঠিক কিনা? এজন্য 3 নম্বরের নসিহত, নিজের কর্ম পরিশুদ্ধি, নিজের কর্ম, নিজের কাজই হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ও আমার হাবিব, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার আহলকে নামাজের দাওয়াত দেন, নামাজ পড়তে বলুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজ আদায় করুন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে রিজিক চাইব না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি মুত্তাকিনদেরকে রিজিক দিয়ে থাকি। ঘুমায়া গেছেন না নাকি? ঘুমায়া গেছেন? তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো নামাজ আদায় করা। নামাজ আমরা আদায় করব, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আজ আমরা খেতে কাজ করা, এইগুলার আমরা কাজ বানায় ফেলছি। আজ আমরা দোকানে বসা, এইগুলার আমরা কাজ বানায় ফেলছি। অথচ আমাদের কর্মই হলো নামাজ। বান্দা, তুমি যদি নামাজ সহি শুদ্ধ করে পড়তে পারো, তুমি যদি নামাজ যথা সময় অক্তমত সঠিক নিয়মে পড়তে পারো, তোমার যত কিছুর হাজাত আমার মালিক বলেন আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। এই নামের জন্য 3 নম্বরের নসিহত হলো কি? কর্ম সংশোধন। কি সংশোধন? জোরে কোন, আরো জোরে কোন। কর্ম সংশোধন। কর্ম আজ কি সংশোধন করব? আমরা তো সপ্তাহে একদিনও নামাজ পড়ি না, কথা ঠিক না বেটি? পড়িনি। এখানে যদি কেউ একটু হাতটা তুলেন দেখি, আজকে 5 ওয়াক্ত নামাজ কেটা পড়ছেন? তাহলে সব আপনার অধিকাংশই হয়তো আপনার এখান থেকে মুখ লুকায় ফালাইতে বাধ্য হবেন, ঠিক কি না? এই শরম আমি দিতে চাই না, কারণ আল্লাহ পাক যেহেতু দেন না। নবীর উম্মতের দাল, নিজের কর্ম ঠিক করে নেন, দুনিয়ার বুকের সব কিছুর ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আর যদি ঠিক না করতে পারেন, তাহলে শাস্তি আপনার জন্য অবধারিত আছে। একটু অপেক্ষা করেন, দুনিয়ার বুকে যে কয়দিন হায়াত নামক নিয়ামত আছে, শুধু তা একটু জেনে নেন। শুধু সেই সময়টার জন্য অপেক্ষা করেন, তারপরে পেয়ে যাবেন। মানুষ আজ কবরের আযাব বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। বলেন, নিজের চোখে দেখি না? বান্দারে, তোমাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরেন, 2 বন্ধু এক বিছানায় ঘুমাইছেন। এক ব্যক্তি, এক বন্ধু স্বপ্ন দেখলো আমাকে বাগে দৌড়াইছে, আর এক বন্ধু পাশে কিন্তু সজাগ আছে। আপনারা বলেন দেখি, যেই বন্ধু সজাগ সেই বন্ধুকে দেখছে দ্বিতীয় বন্ধুরে যে বাগে দৌড়াইছে? জোরে কোন না। বন্ধু জাগ্রত হয়ে বলেন, এ বন্ধু, আমাকে বাগে দৌড়াইতে দৌড়াইতে আমাকে এই পর্যন্ত আনছেন। সে বন্ধু যদি বলে, আমি বিশ্বাস করলাম না, কারণ আমি দেখি না, এটা কোনোদিন কয়নি। কথা কর না। আইসিস বেটা সিন্নি খাওয়ার লাগে খালি উঠে সামস, বাচ্চা কাচ্চা বড় যন্ত্রণা। এইগুলা যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর। কথা কন না কেন? না আর কোনো বেজাল থাকবে? ডাবে বেজাল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু কথার ভিতরে কোনো বেজাল নাই।
ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, নিষেধ দাও, বাধা প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমাকে এতে করে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আপনারা জবাব দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বলেছেন সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ দাও। আবার সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, এতে করে তোমরা ধৈর্য ধারণ করতে হবে। বোঝা গেল মানুষদেরকে সৎ কাজে আদেশ দিলে অসৎ কাজে নিষেধ দিলে আমাদের উপর বিপদ আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন বান্দারে তোমরা চরিত্র সংশোধন করতে গিয়া তোমাদের উপরে অনেক ধরনের আপদ বিপদ আসতেই পারে। এতে করে তোমরা ঘাবড়াইও না, তোমরা ঘাবড়াইও না, ধৈর্য ধারণ করো। যদি বান্দা তুমি ধৈর্য ধারণ করতে পারো গো ও আমার সন্তান, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। ধৈর্য ধরার তৌফিক দিবেন কে? ও নবীর উম্মত, এজন্য 4 নম্বরে চরিত্র সংশোধন করতে হবে। আমিও খারাপ কাজ করব না, কেউ যদি করি তাহলে অবশ্যই অবশ্যই বাধা দিব। আর নেক কাজ আমি নিজেও করব, সন্তানকেও আমি করতে বলবো, মানুষদেরকেও আমি করতে বলবো। 5 নম্বরে যে আদেশটা, সেই আদেশটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত লুকমান হাকিমের 5 নম্বর নসিহতটা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশটা দিয়েছেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষদেরকে হ্যায় প্রতিপন্ন করে, মানুষদেরকে মনে কষ্ট দিয়া মানুষদের সামনে তুমি এমন ভাবে ঘুরাইও না, ফিরিও না, মানুষদের সাথে তুমি এমন ভাবে মুখ ফিরাইও না, মানুষদের সাথে তুমি এমন ভাবে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে গর্বভরে চলো না। ও নবীর উম্মতের দল, কারণ কেন তুমি চলবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কারণ কেন জমিনে তুমি গর্বভরে চলবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন তা বলে দিয়েছেন। আমার আল্লাহ যারা অহংকারী, নিজেকে নিজেকে অনেক বড় মনে করে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা যারা আজ নিজেকে অনেক বড় মনে করি, এরা হলো শয়তানের ভাই। শয়তান জাহান্নামে যাবে। নিজেকে বড় মনে করারও আপনার জাহান্নামে যাইতে হবে। দেখেন বান্দা কত সুন্দর নসিহত লুকমান হাকিম তার সন্তানকে করেছেন। ও আমার বৎস, ও আমার সন্তান, তুমি মানুষদের সাথে এমন ভাবে চলাফেরা করিও না, জমিনে এমন ভাবে চলাফেরা করিও না, জমিনের মানুষের সাথে তুমি এমন ভাবে চলো না। এই জমিনে তুমি আজ গর্ব বলে চলবা, এই জমিনে আজ তুমি খুশিতে আত্মহারা হইয়া যাইবা। 2 দিন পরে এই জমিনের নিচেই তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। আজ তুমি খুশি করবা, 2 দিন পরে এই জমিনেই তোমাকে দুঃখ পাইতে হবে। জমিনের উপরে তুমি মনে মনে ভাববা অনেক বড়, 2 দিন পরে এই জমিনের নিচেও তোমাকে অনেক বড় শাস্তি দিবেন কি? আরো জোরে বলেন। নিশ্চয় আমার মালিক অহংকারীকে ভালোবাসেন না। আমরা কি অহংকারী হব নি? আরো
জোরে কন, আরো জোরে কন। না না ও নবীর উম্মত, আমরা আজ সন্তানদেরকে নসিহত করি না, ওয়াজ করি না। কারণ কি করব, নিজেও তো আমল করি না, সন্তানকে কি বা করব রে নবীর উম্মত। আজ আমি আপনি মা বাবা হিসাবে বড় কলঙ্কজনক মা বাবা আমাদের সমাজে। নিজেও নামাজ পড়ে না, সন্তানদেরকেও নামাজের দাওয়াত দেয় না, আদেশ করে না। নিজে যদি নামাজ পড়তো, সন্তানদেরকে আদেশ করতো, সন্তান মা বাবার আদেশ মানত, সন্তান মা বাবার কথায় নামাজি হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তার 7 বছর হয়ে যায়। সন্তান, আজ আমাদের সন্তানেরা 2, 4, 5 বছর হলেই তো অনেক কিছু শিখে ফেলায়, কথা কোন ঠিক কে না। এই জন্য ছোট্ট থেকে নামাজের জন্য শিখাইতে হবে। এই কথা তো বলেন নাই 7 বছর আগে নামাজের কথা বলা যাবে না, এটা তো বলেন নাই। বরং যখন 7 বছর হয়ে যায়, তুমি তোমার সন্তানদেরকে নামাজে জন্য বলো, নামাজের আদেশ দাও। তবে তখনকার সময় তুমি তাকে বেত্রাঘাত কিংবা কোনো ধরনের শাস্তি দিতে পারবা না। যখন 10 বছর হয়ে যায়, তোমার সন্তানকে তুমি হালকা হালকা বেত্রাঘাত করো। আর যখন 10 বছর হয়ে যায়, 7 বছর হয়ে যায়, তুমি মা বাবার বিছানা থেকে তাকে পৃথক করে দাও। আজ আমাদের কেমন বেহায়াপনা, মা বাবা নিজের সন্তানকে নিয়ে একই খাটে ঘুমায়। এই ধরনের মা বাবা আমাদের সমাজে কিছু আছে না নাই? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথক করে দাও। ও নবীর উম্মত, আজ দেখা যায় সমাজে অধিকাংশ নালিশ এমন আসি, সন্তান মা বাবার কথা মানে না। কেমনে করে মানবি? তুমিও তো সন্তান কথা মানার মতো কোনো ব্যবস্থা করে দেও নাই। সন্তান তোমার কথা কেমনে করে মানবে? তুমি সন্তানের হক আদায় করো নাই। তুমি যদি সন্তানের হক আদায় করতা গো, সন্তানও তোমার হক আজ দুনিয়ার বুকে পরিপূর্ণ আদায় করতো, ঠিক কিনা? এই জন্য সন্তান আজ কথা মানে না। এটা যদিও আপনার একবারে কমন একটা বিষয়, কিন্তু আসলে এর পিছনে সম্পূর্ণ দোষ মা বাবারই। কথা কন না কেন? প্রথমেই দেখেন দোষ কিভাবে আমি বলি। বিয়ে করবেন, বিয়ে করলে আল্লাহ পাক সন্তান দিবেন তো। কথা কন না কেন? বিয়ে না করলেই দিবেন? বিয়ে করলে আল্লাহ পাক সন্তান দিবেন। মা বাবার ঔরসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা রেখেইছেন এভাবে। তো সন্তান দুনিয়ার বুকে আসলে যেই বাক্স থেকে আসবে সেভাবে সেই রকমই তো বনবে। কথা কন না কেন? মা বাবার বাক্স যেমন, সন্তানও তো এরকম ভাবেই বনে আসবে দুনিয়ার বুকে। বাবা, তুমি বিয়ে করতে সন্তানের জন্য ভালো মা খুঁজো। মা, তোমার সন্তানের জন্য, তোমার পেটে যে আল্লাহ সন্তান দিবেন সেই সন্তানের জন্য ভালো বাবা খুঁজো। কথা কন ঠিক কিনা? এই প্রথম নম্বরের শর্তই আজকে নাই, শুধু মডেল খুঁজে। কি খুঁজে? মডেল। যখন সন্তান হয় মডেল, তখন কয় রে সন্তানটা খারাপ হয়ে গেছে। কথা কন কয় কি কয় না? অথচ সন্তান তো খারাপ হবেই, কারণ তোমার প্রথমেই নিয়ত ছিল আমার সন্তান যেন মডেল হইয়া দুনিয়ার বুকে আসে। মডেল হইয়া আসছে, আজ তোমাকে মা বাবাকে মানবে কেন? আমাদের মা বাবা আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করি মা বাবাকে ইঞ্চি পরিমাণ কোনো কষ্ট না দেওয়ার জন্য। এই যে আমি যেটা ভাবি আমার সন্তান আলহামদুলিল্লাহ, এটাই ভাবতে হবে, কারণ তার প্রথম থেকে শিক্ষাটাই হলো এভাবে। কথা কন না কেন? নির্ধারণ করেছি তার জন্য এমন একজন মা, মায়ও নির্ধারণ করে তার জন্য এমন একজন বাবা। দুনিয়ার তো উসিলা তো করতে হবে। কথা কন না কেন? বাকি আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু প্রথমেই যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে সবকিছুই তো শেষ। এই জন্য প্রথমেই আপনাকে খুঁজতে হবে ভালো মা, মায় ভালো বাবা সন্তানের জন্য খুঁজতে হবে। সন্তান যখন আসছেন টিভি সামনে নিয়ে বসে সারা রাত মা বাবা টিভি দেখতে দেখতে শেষ। ফজরের আজান পড়ছে, এই সময় মা বাবা দুইটা ঘুমায়।
কথা কোন ঠিক না বেটি? আরে এই টিভি তো কোনো মুসলমানে বানায় নাই, এই টিভি বানাইছে কেনা? বেঈমান। কে বানাইছে বলেন? আরো জোরে বলেন না। আগে তো মানুষে অনেক দূর দূরান্তে গিয়ে একটা টিভি পাইতো, টিভি দেখতো। এখন টিভি দূর দূরান্তে নাই, বরং এই যে কোন জায়গায় টিভিতে যা নাই এর থেকে কোটি গুণ বেশি এই মোবাইলে আছে। আর এখন 7 বছর যদি হয়ে যায়, 3-4 বছরের ছেলে মেয়েরা যেই রকম ভাবে মোবাইল চালাইতে পারে, মোবাইল টিপাইতে পারে, আপনারা মনে হয় এগুলো স্বপ্ন দেখবেন না। কথা কন না কেন? আরে মোবাইলটা হাতে নিয়ে দেখেন, আপনার এই কোণার থেকে সেই কোণায় যায়, এই কোণার থেকে এই কোণায় বোঝা যায় বাপ রে বাপ, হে মনে হয় তার বাবার আগে জন্ম নিয়েছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, এইগুলা হয়েছে কেন জানেন? মা বাবা আগেই তো টিভি ফিট করেছে। এই টিভি দেখে দেখে সন্তান জন্ম দিয়েছে। সন্তান দুনিয়াতে আসার পরপরই সেও টিভি চালানো শিখতে পারছে। কথা কন না কেন? দুষ্কার সন্তানের না মা বাবা? আরো জোরে গান। আচ্ছা দেখেন, আমার আবার দোষের না, আপনারা কিন্তু কইতাছেন। সন্তান দুনিয়াতে আসলো, একটা দিন আপনি নামাজ পড়েন নাই, কোরআন, মালিকের কোরআন আপনি তেলাওয়াত করেন নাই, তেলাওয়াতই আপনার ভিতরে নাই। সন্তান এই পেটে একদিনও মার কাছ থেকে তেলাওয়াত শুনে নাই। এই সন্তান কেমন শিক্ষিত হবে? আপনি যা পারেন তসবিহগুলো তো কমপক্ষে পড়তে পারেন, 4-5টা সূরা আপনি তো পারেন, যদি কোরআন শরীফ নাও পড়তে পারেন, এইগুলাও তো পেটে ধারণ করে পড়তে পারেন কি পারেন না? এইগুলাও তো পড়ে না। সন্তানের যখন আপনার 4-5 বছর হয়ে যায়, মা বাবাও নামাজ পড়ে না, সন্তানকেও নামাজ পড়তে বলে না। 7 বছর হয়ে যায়, সন্তানকে নামাজ পড়তে বলবেন তো দূরের কথা, মা বাবাই বলে বাবা গো ঠান্ডা পানি লাগাইস না, মসজিদে যাইস না, এখন অন্ধকার। কথা কন না কেন? বাবা বলে খবরদার, তুই মাগরিবের সময় গেছস ভালো কথা, যদি এসার সময় যাইবি টেংটা ভেঙে যাবে। হ্যাঁ আছে না নাই? আরে ব্যাপারটা কি? ঠ্যাং ভেঙে লাইব? তাহলে এই সন্তান নামাজি হবে না বদ্দিন হবে? আর জোরে কন না। তার তো বদ্দিনী এইটা গড়াই তুলতেছে মা বাবা, ঠিক কিনা? এই জন্য মা বাবার সতর্ক হওয়ার দরকার। সন্তানদের সামনে কিভাবে চলতে হয় এগুলোও তো সন্তান মা বাবার জন্য জানা থাকারও দরকার। কথা কন ঠিক কিনা? আজ মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে দিতে চাই না, কারণ দিলেই তো ওরা আধুনিকতার শিক্ষায় শিক্ষিত হবে না, এরা ইলমে ওহী শিক্ষায় শিক্ষিত হবে। চিল্লায় এখন ঠিক কিনা? মানুষ গড়ার কারিগর ওরা বনে যাবে, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবে, এই জন্য দিতে চায় না। আমার ছেলে প্যান্ট শার্ট পইরা বাপরে বাপ ফিটিং বাজ হবে, আমার ছেলেকে আমি মাস্টার বানাবো। আরে আপনি মাস্টার বানান, সমস্যা নেই, কোরআন শিক্ষা দিয়ে তারপরে মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান। এইগুলো আমাদের ছেলে মেয়েদেরকে বানানোর দরকার আছে না নেই? আমার মেয়েকে বড় ডাক্তার বানাবো, আর এই স্বপ্ন থাকাটা ভালো। আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো, এই স্বপ্ন থাকাটা ভালো, হারাম নয়। তবে এই স্বপ্ন যদি হয় কোরআন হাদিস বাদ দিয়া, এই স্বপ্ন যদি হয় কোরআন হাদিস, কোরআন সুন্নাহ ইসলাম বাদ দিয়া, এই স্বপ্ন আপনার জন্য হারাম। কথা কন না কেন? এই জন্য আমার আপনার সন্তানদেরকে নসিহত করতে হবে। লোকমান হাকিমের যে 5টা নসিহত, এই 5টা নসিহত যদি কোনো মা বাবা তার সন্তানকে দেয়, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই সন্তান হীরার চেয়েও দামি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই কথাগুলির উপর, আমি গুনাহগার সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে কর না আমিন, আরো জোরে বলি আমিন। দুরূদ শরীফ পড়েন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।